সুপ্রিয় দর্শক মণ্ডলী, লিগ্যাল রাইটসের সর্বশেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি বিরতির পূর্বে অনেকগুলো আপডেট দেওয়ার চেষ্টা করেছি। এখন একটি ইমেইলের উত্তর দিতে চাই। ইমেইল লিখেছেন, আমি নাম বলতে চাচ্ছি না। আই এম অন ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন ইউকে। আই গট indefinite leave to remain in last September on discretion. Last January I went to Bangladesh to get married. I came back in UK leaving my wife to get ready while she was doing IELTS. She is pregnant for 3 months on now. I have sent all the necessary documents in supporting her application. She has submitted her documents on 3rd June 2012. Along with her application, she was told that it will take about 3 to 4 months, and she is pregnant now, and after 3 months she would be on 7 months. Can she come after being pregnant for 7 months? Is there any way or chance I can write to them to get the visa earlier? উনি একটা লিস্ট দিয়েছেন, the list of documents he has submitted. I am not repeating this one. I am not judging on anything about the outcome of the application, but ওনার প্রশ্ন হচ্ছে যে ওনার বাচ্চা পেটে রয়েছে, প্রেগন্যান্ট, এই ওনার অ্যাপ্লিকেশনটা আর্লিয়ার করা যায় কিনা। উত্তর হচ্ছে না। আর উত্তর হচ্ছে একটু জটিল আপনার মামলাটি, আপনার অ্যাপ্লিকেশনটি, কারণ বাচ্চা 7 মাসের বাচ্চা, সেক্ষেত্রে যদি 3 মাসের মধ্যে দিয়ে দেয়, আপনার স্ত্রী যদি প্রেগনেন্ট হয়ে যান, সেক্ষেত্রে ইমিগ্রেশনের কোনো আইন নাই। কিন্তু বিমান বা যে এয়ারলাইন্সে আসবেন, 7 মাসের প্রেগনেন্ট কাউকে ক্যারি করবে কিনা সেটা তাদের ব্যাপার, ইমিগ্রেশনের কোনো প্রবলেম নাই। যদি হয়ে যায় 7 মাসের মধ্যে যে ভিসা দিয়ে দেয়, সেক্ষেত্রে কোনো প্রবলেম, মানে টিকিট যদি পান আর এয়ারলাইন্স যদি নিয়ে আসে, কোনো প্রবলেম নাই, ইমিগ্রেশনের কোনো প্রবলেম নাই, প্রেগনেন্ট ভদ্রমহিলা আসতে পারবেন। আর আরেকটি বলছেন আর্লিয়ার কিনা উনি ভিসা দেওয়ার জন্য বলতে পারবেন কিনা। আপনার প্রথম শর্ত হচ্ছে আপনাকে ভিসা, আপনার স্ত্রীকে ভিসা দেবে কিনা সেটা কন্ডিশন, তারা জাজ করবে কাগজপত্র ঠিক আছে কিনা, রিলেশন ঠিক আছে কিনা, মেনটেন করতে পারবেন কিনা। সুতরাং যদি কোনো কারণে ভিসা দিয়ে দেয়, আপনি আসতে পারবেন। অনেক সময় 3 মাস বলছেন যে দেরিও হতে পারে। সেক্ষেত্রে যে বাচ্চা যদি জন্ম হয়ে যায়, ভিসা হওয়ার পর ইমিডিয়েটলি বাচ্চার জন্য আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে। সুতরাং এটার জন্য আপনাকে আবারও ওয়েট করতে হবে। মেবি দেখা গেল ভিসা ডিসিশন দিতে 4 মাস হয়ে গেল বা 5 মাস হয়ে গেল, ইন দি মিন টাইম আপনার বাচ্চার জন্ম হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার বাচ্চার জন্য আলাদা পাসপোর্ট করতে হবে, মেনটেন্যান্সের কাগজপত্র দিতে হবে। একটু ইজি হবে, কিন্তু সকল কন্ডিশনস অ্যান্ড ক্রাইটেরিয়া হ্যাজ টু বি ফুলফিলড, মেট করতে হবে। সুতরাং সেক্ষেত্রে আপনার বাচ্চার জন্মের পরই বার্থ সার্টিফিকেট দিয়ে তারপর পাসপোর্ট তৈরি করতে হবে। সুতরাং আপনি যদি নন ডিসেন্ডেন্ট ব্রিটিশ সিটিজেন হন, সেক্ষেত্রে আপনি তো ন্যাচারালাইজড, আপনি ব্রিটিশ সিটিজেনও হন নাই। সুতরাং ইনডিফিনিট লিভ টু রিমেইন, সেক্ষেত্রে বাচ্চার ডিপেন্ডেন্ট ভিসার জন্য আপনাকে আলাদা অ্যাপ্লাই করতে হবে। সুতরাং একটু কঠিন। আপনারা একটাই প্রশ্ন করেছেন যে ভিসা এগিয়ে আনা যায় কিনা। নো, ইউ ক্যানট জাম্প দি কিউ জাম্প করে আপনি আগে আনতে পারবেন না, কোনো প্রসিজিওর নাই। প্রথম শর্ত তারা দিছে কিনা, দেওয়ার পরে আপনি কোনো কিছু করতে পারবেন যদি কুইক দিয়ে যায়। উত্তর হচ্ছে না, কোনো আর্লিয়ার করার জন্য কোনো ধরনের প্রভিশন নাই। এবং বাচ্চার জন্ম হয়ে গেলে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। এবং 3 মাস বললে 3 মাস না, হোম অফিস অনেক সময় দেরি করে। আমি থ্যাংক ইউ, আশা করি উত্তর পেয়েছেন, এবং আমি আপনার স্ত্রীর এবং বাচ্চার শুভকামনা করছি, এবং আশা করি আপনার বাচ্চার ভিসা, আপনার ওয়াইফের ভিসা খুব কুইক একটা দিয়ে দিবে। যদি আপডেট দিতে পারতেন, লিখতে পারেন যে এই সিচুয়েশন, তাড়াতাড়ি ভিসা দিয়ে দাও। ইউ ক্যান রাইট টু দি মানে ব্রিটিশ হাই কমিশন ইন ঢাকা। আল্লাহর হুকুম থাকলে ভালো হলে হোপফুলি তারা এক্সপিডাইট করতে পারে। এন্ট্রি ক্লিয়ারেন্স ম্যানেজার দিয়ে নাম্বার, ডেট অফ বার্থ এসব দিয়ে কবে করেছেন দিয়ে আপনি লিখতে পারেন যে তোমরা দাও, ভিসা দাও কি না দাও, তোমরা এক্সপিডাইট করে প্রসেসটা আমাদেরকে জানাও, তাহলে একটু ভালো হবে বাচ্চার জন্য, বিশেষ করে বাচ্চার মায়ের জন্য। সুতরাং এটা লিখতে পারেন এন্ট্রি ক্লিয়ারেন্স ম্যানেজার বরাবরে, ব্রিটিশ হাই কমিশন ইন ঢাকা, গিভিং অল দি ডিটেলস অ্যাবাউট দি ডেট অফ অ্যাপ্লিকেশন, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার অ্যান্ড এভরিথিং। গুড লাক টু ইউর ওয়াইফস অ্যাপ্লিকেশন। আরেকটি আপডেট দিতে চাচ্ছি, সেটা হচ্ছে, আমি আপডেটে না হয় পরেই দিই, আমাকে বলা হচ্ছে কলার রয়েছেন লাইনে, দেখি কলাররা কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। জি বলুন প্লিজ। আমি একটা জিনিস জানতাম চাইছি ভাই। জি বলেন প্লিজ। আমি 2010-এ আমার ওয়াইফের এবং আমার একটা ছেলের অ্যাপ্লিকেশন করছিলাম সিটিজেনশিপের জন্য। জি এখন তারা অ্যাপ্লিকেশন করার পরে তারা একটা চিঠি দিছিল। তে, তারা আমরা পরবর্তী আর কোনো কিছু তারা ডিসিশনের আগে আমরা আর কোনো কিছু জানতাম 2010-ও করছিলাম, আজ পর্যন্ত কোনো কিছু জানাইছে না। এখন এটা কি করতে পারি? 2010-এ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করার পরে এখন পর্যন্ত না দেয়, চিন্তার বিষয়। চিন্তা এই সেন্সে যে ইট ইজ টু লেট। নর্মালি তারা এত সময় নেয় না। আপনি নিজে লেখুন এবং আপনার লোকাল পার্লামেন্ট মেম্বারকে দিয়ে আপনার নাম, ডেট অফ বার্থ এবং যে অ্যাকনলেজমেন্ট সেটা দিয়ে দেন। পার্লামেন্ট মেম্বার লেখলে খুব দ্রুত এটার উত্তর দেবে আশা করি। এটা এত দেরি হওয়ার কথা না, নর্মালি 6 মাসের মধ্যে তারা সিদ্ধান্ত দিয়ে দেয়। সুতরাং আমার 2010-এর নভেম্বরে করছিলাম। এটা তো 2 বছর হয়ে গেছে আপনার প্রায় খাসাই যার। সুতরাং নভেম্বর 2010, 11, 12 1.5 বছর হয়ে গেছে। আপনি লোকাল এমপি সাহেবরে গিয়া হোকা, এমপি সাহেবের লাগিয়ে আছে পার্লামেন্ট মেম্বার করেসপন্ডেন্স ইউনিট আছে, তাই যদি লেখেন ডেফিনেটলি উত্তর দিব। এটা সামহাও কোন কাটো আটটি রয়েছে, এটা অনেক সময় তলে পড়ে গেছে ফাইল। সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আপনি দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, কারণ আপনার 6 মাস 7-8 মাস গেলে মনে হলো দেরি হয়ে গেছে। 6 মাস পর্যন্ত আয়, সুতরাং একটু দেরি হয়ে গেছে। আমি আরো বয় করে বা কেটা করে যে কোনো কিছু যদি করে তারা কইছিল যে কোনো কিছু তার লগে যোগাযোগ করতাম না, তারা আমার ডিসিশন নেওয়ার আগ পর্যন্ত। না, অনেক দেরি হয়ে গেছে, যোগাযোগ করতে না বলতে বোঝা একটা রিজনেবল টাইম, এটা বেয়ন রিজনেবল টাইম গেছে গিয়া। সুতরাং আপনার লোকাল এমপি সাহেব গেছে যাও অ্যাপয়েন্টমেন্ট লইয়া ও সিটি দেওয়া দিলে পরে আইব। অনেক সময় দেখা গেছে রং অ্যাড্রেসে ফাটাই দেয়, এরকম হয়ে যায়। হোম অফিসেও ভুল করে তারা, অনেক সময় ভুল করে। সুতরাং আপনি লগালগ আপনার এমপির কাছে যাও। থ্যাংক ইউ এবং গুড লাক। আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে, দেখি নেক্সট কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কে বলছেন প্লিজ? জি, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এরকম একটা অনুষ্ঠানের ব্যবস্থা করছেন। প্রথম প্রশ্ন ভাই, জি আমি আসলে অ্যাপ্লাই করছিলাম, আমার বউ ব্রিটিশ, আমার শ্বশুরের ঘর থেকে, জি যার কারণে তখন আমরা ইনকাম দেখাইছিলাম লিমিটেড জি 140